হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো কত তারিখ? আজকে হলো 29 জুন, আর আজকে হলো সোমবার। আমি একদম ক্যালেন্ডার দেখে দেখে বলছি, কারণ কি আমার না বাড়িতে থাকতে থাকতে এখন কোনো বার ডেট কোনো কিছু মনে থাকে না। এটা আমার সবসময় হয়। চলো ঠিক আছে, আমাকে তোমরা এখন পুরোপুরি রেডি দেখছো। আজকে হলো জগন্নাথের স্নান যাত্রা, আর ছদ্রির বাড়িতে আগের বছর জগন্নাথ এনেছিল, আর আগের বারও অনেক সুন্দর করে অনেক 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 প্রোগ্রাম হয়েছিল, আর আমি সব কিছুতে ছিলামও। তো এবারও অনেক কিছুতে আমি গেছি, অনেক কিছু তো যাইনি, ভিডিও করেছি করিনি, তো এরকম করেই মনে চলছে। কিন্তু আজকে ভাবলাম না, আজকে তো জগন্নাথের স্নান যাত্রা, অনেক মানে স্নান করানো হবে, জগন্নাথকে সবাই করবে। আমিও যখন যাচ্ছি আমি কিভাবে ভিডিওটা না করে থাকি। আর আজকাল আমার ব্লগ থেকে মনে উঠে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস এরকম থাকে যখন আমার নিজের থেকেই ব্লগটা করতে ইচ্ছা করে। তো আজকের দিনটা ওরকমই। আর আমার মনে হয় এই যে ভগবানের রিলেটেড কিছু কিছু জিনিস আছে আমি যেগুলো করি, আমার সাথে সাথে তোমরাও দেখতে খুব বেশি পছন্দ করো। তো যার জন্য আমি ভাবলাম কি না আজকে যাই আর তোমাদের সাথে এটা শেয়ার করি। অনেক সময় ধরে আমি কিন্তু রেডি হয়েছি, আর আজকে যে শাড়িটা ব্লাউজটা পরেছে একদমই নতুন। আমি এই শাড়িটা ব্লাউজটা আগে কখনো পরিনি, মানে কিনে রেখে দিয়েছিলাম কোনো কিছু একটা ভালো মানে প্রোগ্রামের মধ্যে পরবো বলে ভেবে রেখেছিলাম। তো আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন, তো ভাবলাম কি না আজকে পরি এটা। তো এই শাড়িটা আমাকে কেমন মানিয়েছে এটা তোমরাই বলতে পারবে। আমার কাছে যদি বলো, আমার তো খুবই ভালো লাগছে, কারণ ভালো লাগছে। আর তো ঠিক আছে, চলো এখন যাই। 11টা থেকে 12:30 পর্যন্ত ভগবানের স্নান যাত্রার যে ভগবানকে স্নান করানোর প্রসেসটা আছে আর কি, সেটা কিন্তু শুরু থেকে শেষের টাইম 11টা থেকে 12:30। আমি পুরো ভেবে রেখেছিলাম যে 11:30টার সময় যাব, কিন্তু এই আর যেতে পারলাম না রেডি সেডি হতে হতে এখন পুরোপুরি 12টা 5। আর আমি যদি এক্ষুনি ঘর থেকে বের না হই তো ওই সমারোহ শেষ হয়ে যাবে, আর আমার এত সাজগোজ একদমই বেকার হয়ে যাবে। বেকার হবে না, যেতে তো পারবোই, কিন্তু ওই যে ভগবানকে স্নান করানোর যে, তো ওই স্নানটা আমি করাতে পারবো না। এক বছর তো মায়াপুরে ছিলাম, ওই মায়াপুরে আমি একদম নিজের হাতে ডাবের জল দিয়ে ভগবানকে স্নান করেছিলাম। তো ওটা আমার জন্য একটা অনেক বড় একটা ব্যাপার ছিল। তো ঠিক আছে, চলো আজকে যাই। সেখানে গিয়ে কী করছি না করছি যতটুকু পারি। সকাল থেকে তো অনেক কিছু হয়ে গেছে, রান্নাবান্নাও হবে, ওখানে প্রসাদ হবে। তো আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মিস হয়ে গেছে। তবে এখন যাচ্ছি, আমি এখন যাওয়ার পরে যা যা পারবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেক স্পিডে আমি কথাগুলো বলছি, কারণ কি অনেক দেরি হয়ে গেছে না, তাই মানে তাড়াতাড়ি করে বাড়ির থেকে স্টার্ট করলাম ব্লগটা। আর তার মধ্যে অনেক দিন পর যখন ব্লগটা স্টার্ট করেছে আমার নিজের একটু কেমন লজ্জা লজ্জা লাগছে। তো ঠিক আছে, লজ্জা করবো না, এবার আমি ঘর থেকে বের হই আর তোমাদের সাথে অবশ্যই সবটাকে শেয়ার করব, আর তোমরা দেখবে অনেক ভালো লাগবে তোমাদের। তো চলো এবার বের হওয়ার আগে তোমরা আমার ফাইনাল লুকটা দেখে নাও। এই হলো আমার শাড়িটা, গ্রিন অ্যান্ড পিঙ্কের মধ্যে। আঁচলের এটুক পোর্শনটা খালি পিঙ্ক, তার জন্য আমি পিঙ্ক কালার ব্লাউজটা পরেছি। আমার মনে হচ্ছে এটার সাথে পুরো ভালো করে ম্যাচ করেছে। তো চলো, এটাই হলো আমার ফাইনাল লুক। আর রুমের অবস্থা অনেকটাই খারাপ হয়ে আছে, তো এগুলো ইগনোর করো। তো চলো এবার যাই। আমি কিন্তু এখনও সর্দির বাড়ি থেকে অনেকটাই দূরে আছি, কিন্তু এখান থেকে না কীর্তন শোনা যাচ্ছে। কখন যে গিয়ে পাবো। এসে পড়েছি সর্দির বাড়িতে। অ্যাজ ইউজুয়াল মাকে আমি কিচেনে পেয়েছি। অবশ্যই প্রসাদ বানানো হচ্ছে যখন মাকে, তো আমি হ্যাঁ ভোগ রান্না হচ্ছে যখন মাকে আমি কিচেনে পাবো, এটা স্বাভাবিক কথা। তো মা একদম ঘেমে টেমে অবস্থা খারাপ। এই হলো মা। ছাপ্পান্ন ভোগ রান্না বলছে, 156 হয়ে গেছে। কি করবো বলেন? আরো রয়ে গেছে। ভালোই তো, এটা সব জগন্নাথের ইচ্ছা, তাই চলছে। ওদিকে অভিষেক আরম্ভ হচ্ছে। ওদিকে অভিষেক কিন্তু আরম্ভ হয়ে গেছে, একদম ছাদের উপরে হয়তো হচ্ছে, যাব সেখানে। আর আমি বাইরে উঠতে দেখলাম এখানে একদম ওদের বারান্দায় চপ্পল ভর্তি হয়ে গেছে, মানে তার মানে উপরে অনেক লোকজন, অনেক কিছু এখনো বানানো হয়ে গেছে, অনেক কিছু উপরে নিয়ে যাওয়া হয়ে গেছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। মা তো আছে, মার সাথে কিন্তু আরেকজন মাতাজিও আছে, মার হেল্পার। এখানে ভাত রান্না করা হচ্ছে এখন। এখানে অলরেডি অনেকগুলো ভাত হয়ে গেছে। এখানে আছে অনেকগুলো দহি বড়া। দহি বড়া আমাদের মানে একটা কমন আইটেম, এটা হবেই। ভালো আছেন?
এখানে শাক রান্না করা হয়েছে। এখানে একটা আইটেম আছে, এটা হলো ঘন্ট, এটা হলো আলু আর পটলের ঘন্ট। তো অনেক সুন্দর হয়েছে দেখতে। এখানে স্যালাড আছে, এখানে তিতাকলা ভাজা আছে, আর অনেক অনেক কিছু আমি আগে দিকে যেতে পারছি না, পরে শেয়ার করব। দেখো ছুদিদের ঘরের অবস্থা, এত কিছু আয়োজন করা হচ্ছে তো এই অবস্থায় থাকবে। আর এখানে এতদিন জগন্নাথ ছিল, কালকে কি অধিবাস হয়েছিল, হ্যাঁ, তো আজকে উপরে নিয়ে গেছে, জায়গাটা পুরো খালি খালি লাগে। এখানে একজন মাতাজি রেডি হচ্ছে, অনেক কাজ টাজ করে এখন ফাইনালি রেডি হওয়ার সময় পেয়েছে। সবাই হয়তো উপরে, আমি এখানে বেকার বেকার থেকে কি করব। জগন্নাথকে আজকে অনেক সুন্দর করে হয়তো সাজানো হয়েছে। এখানে দেখো অনেকগুলো অলংকার, যেগুলো আগের বছরও পরেছিল, তো মনে হয় না এই বছরও এই অলংকারগুলো পরেছি, নতুন নতুন তো কিনেছেই হবে। তো চলো, বাহ কি সুন্দর লাগতেছে মাতাজি। তো চলো এবার উপরে যাই, চলো নিচে অনেক কিছু দেখে নিয়েছি, এবার উপরে যাই। Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare गोविन्दमादिपुरुषं तमहं भजामि वेणुं कनन्तम् अरविन्ददलायताक्षं वरहावसन्तम् असमुद्रसुन्दराङ्गं कन्दर्पकोटिकमणि
Krishna Krishna Hare 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 Rama Jagannatha Jaya Baladeva Subhadra Jaya Jagannatha Jaya Baladeva Subhadra Jaya Jagannatha Jaya Baladeva Subhadra Jaya Subhadra Jai Gaura Hari Hari Bol Hari Bol Gaura Hari Bol Jai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Gaura Hari Bol Hare Hari Bol Gaura Hari Bol Jai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Subhadra, Jai Subhadra, Jai Subhadra, Ma Yoga Maya. Jai Subhadra, Jai Subhadra, Jai Subhadra, Ma Yoga Maya. Jagannath Swami Nayana Patra.